আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ। আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আক্তার। গণ অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করতে গভীর ষড়যন্ত্র চলছে। বিএনপির বর্ধিত সভায় খালেদা জিয়া সংস্কারকে নির্বাচনের প্রতিপক্ষ বানিয়ে ধূম্রজাল সৃষ্টির অভিযোগ তারেক রহমানের। দেশের প্রয়োজনে সর্বোচ্চ দায়িত্ব পালনে সেনা সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাবাহিনী প্রধানের। সবাইকে সততা নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ। এবং জুলাই আন্দোলনে আহতদের 3টি ক্যাটাগরিতে সহায়তা করা হবে জানালেন প্রেস সচিব শফিকুল আলম। মার্চ থেকে দেয়া হবে এককালীন বরাদ্দ ও মাসিক ভাতা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি নামে আজ আত্মপ্রকাশ হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানের তরুণদের নতুন দল। দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন ছাড়াও মুখ্য সংগঠক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জোরে সোরে। চলছে মূল মঞ্চ তৈরির কাজ। রিপোর্ট করছেন আদিল সচিব। লাল সবুজের বুকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আরও একটি নতুন রাজনৈতিক দল। গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র নাগরিকদের এই দলের খবর এখন দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলটির আত্মপ্রকাশ এখন কয়েক ঘন্টার বিষয়। ওপেন স্টেজ হবে, এটা আমাদের অনেক বড় করে আমাদের যে মানিক মিয়া এভিনিউর সংসদ ভবনের পাশে যে রোডটা আছে ওই রোডে আমরা এই স্টেজটা করব, এখানে উন্মুক্ত থাকবে। ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আমরা ইতিহাসের স্তরে স্তরে আমরা দেখেছি যে মানুষের যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়, সেই গণ আকাঙ্ক্ষা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেগুলো প্রতিফলিত হয়নি। ইতিহাসের স্তরে স্তরে মানুষ বঞ্চিত হয়েছে। তো মানুষের আকাঙ্ক্ষা আবার আমাদের ঘিরে তৈরি হচ্ছে, সেটি ইতিবাচক। 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে আরও একদিন আগে থেকেই। আমন্ত্রণ জানানো হয়েছে জুলাই বিপ্লবের শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল এবং পক্ষকে। বাড়তি নিরাপত্তায় সিসি ক্যামেরা বসানোর কাজও শেষ। যেই জায়গায় আমরা বাংলাদেশকে দেখতে চাই, সেই জায়গায় দেখার সবচেয়ে অন্যতম একটি প্রধান শর্ত হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে। আমরা বিশ্বাস করি আগামীকাল সকলেই আসবে এবং আগামীতেও যদি নতুন কোন রাজনৈতিক দল বাংলাদেশে আজকে থেকে 2, 4, 5, 10 বছর পরে আমরা দেখি, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাদেরকেও এই যে পজিটিভ যে সাপোর্ট, সেটি আমরা আমাদের জায়গা থেকে করব। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ বলেন, ঢাকা ও আশপাশের এলাকা থেকে আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন অন্তত 2 লাখ কর্মী সমর্থক। সারা দেশ থেকে আসছেন আরও অন্তত 2 লাখ। সব মিলিয়ে 4 লাখেরও বেশি মানুষের উপস্থিতি আশা করছেন তারা। এই যে একটা অভূতপূর্ব সারা পুরো বাংলাদেশ থেকে আমরা তাদের এই প্রত্যাশার যে পারদ, সেটাকে সবসময় বজায় রেখে সততা, ন্যায়, দেশপ্রেম এগুলোকে সামনে রেখে দেশ এবং দেশের মানুষের প্রায়োরিটি সবার আগে রেখে আমরা কাজ করে যাব। অনেকেই যুক্ত হবে, অনেকেই যুক্ত হয়ে চলে যাবে, সেটি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। তো এই বিষয়গুলো আমরা চেষ্টা করছি যে এই বিষয়গুলোকে কিভাবে অন্তর্ভুক্তিমূলক করা যায়। ইলেকটোরাল প্রসেস আপনি যেটি বলছেন, যেটি প্রত্যেকটি রাজনৈতিক দলের চূড়ান্ত লক্ষ্য থাকে, সেটির দিকে অবশ্যই আমরা যাচ্ছি। জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে তরুণদের এই নতুন দল ভিন্ন কি পরিকল্পনা নিয়ে নতুন ধারার রাজনীতির সূচনা করতে যাচ্ছে, সেদিকেই তাকিয়ে দেশের কোটি মানুষ। আদিল সচিব, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্বদানকারী তরুণদের নতুন রাজনৈতিক দলের জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমন্ত্রণপত্র পৌঁছে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এছাড়াও অন্যান্য সকল উপদেষ্টা সহ আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সহ ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে।
ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকালে দলের বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি বলেন, গণঅভ্যুত্থানের অর্জন ব্যর্থ করে দিতে পতিত স্বৈরাচার দেশের বিরুদ্ধে নানা চক্রান্ত করছে। ষড়যন্ত্রের মোকাবেলায় সবাইকে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা দিয়ে দেশকে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান বেগম খালেদা জিয়া। মনিরুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের প্রাণভোমরা বেগম খালেদা জিয়া। এমন ঘোষণায় মুহূর্তেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে বিএনপির বর্ধিত সভায়। পূর্ব ঘোষণা না থাকায় লন্ডন থেকে বেগম খালেদা জিয়ার যুক্ত হওয়া ছিল তৃণমূল নেতাকর্মীদের জন্য বড় চমক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহকর্মীবৃন্দ, লন্ডনে চিকিৎসাধীন বেগম জিয়া লিখিত বক্তব্যের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করেন। সেই সাথে বিগত 15 বছর শেখ হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে নানা ত্যাগ স্বীকার করা দলের নেতাকর্মীদের প্রতি জানান কৃতজ্ঞতা। আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি। দীর্ঘ 15 বছর গণতন্ত্রের জন্য, আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, আপনাদের এ ত্যাগ শুধু দল নয়, জাতি চিরকাল স্মরণ রাখবে। সোয়া 6 মিনিটের লিখিত বক্তব্যে পতিত স্বৈরাচার এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত অভিযোগ করে সবাইকে সতর্ক করে দেন সাবেক এই প্রধানমন্ত্রী। সেই সাথে দ্রুত জাতীয় নির্বাচনের তাগিদও ছিল বক্তব্যে। জনগণের প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। দেশ ক্রান্তিকাল পার করছে মন্তব্য করে প্রতিহিংসা নয়, ভালোবাসা, ব্যক্তি বা দলীয় স্বার্থ নয়, ঐক্যবদ্ধ হয়ে দেশকে নতুন করে গড়ে তুলতে আবারও আহ্বান জানান জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠা এই নেত্রী। ছাত্র, যুবক সহ দেশবাসীর কাছে আহ্বান রাখতে চাই, আসুন প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। বেগম জিয়া তার বক্তব্যের ইতি টানতে গিয়ে তারেক রহমানের নেতৃত্বে দল সঠিক পথে আছে জানিয়ে নেতাকর্মীদের জিয়াউর রহমানের আদর্শ ধরে রেখে কাজ করার নির্দেশ দেন। মনিরুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। দেশের স্থিতিশীলতার স্বার্থে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা থেকে অন্তর্বর্তী সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন পর দলের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাবে বিএনপি, তবে ভোটের মাধ্যমে তাদের গ্রহণ বা বর্জনের রায় দেবে জনগণ। এ সময় দল ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্য ধরে রাখার তাগিদ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ 7 বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা। তৃণমূলের নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে সভাস্থল জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণ। শোক প্রস্তাবের মধ্যে দিয়ে শুরু হয় সভা। এরপর স্বাগত বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে, তা ব্যর্থ হতে দেওয়া যাবে না। নির্বাচন ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ধৈর্য ধরে নেতাকর্মীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান ফখরুল।
আমরা এখন অপেক্ষা করছি আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জামানের যে স্বপ্ন, একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তরিত করা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি অভিযোগ করেন, জাতীয় ঐক্য ও নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে। যারা তাবেদার রাষ্ট্র তৈরি করতে চেয়েছিল তাদের ষড়যন্ত্র থেমে নেই। সংস্কারকে নির্বাচনের প্রতিপক্ষ বানিয়ে ধূম্রজাল তৈরি করা হচ্ছে। সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। বিএনপির কাছে সংস্কারের ধারণা নতুন কিছু নয়। সরকারে কিংবা বিরোধী দলে বিএনপি যখন যে অবস্থানেই দায়িত্ব পালন করেছে, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে সময়ের পরিপ্রেক্ষিতে সব সময় রাষ্ট্র, সরকার ও রাজনীতিতে প্রয়োজনীয় সংস্কার করেছে বিএনপি এবং করার চেষ্টা অব্যাহত রেখেছে। তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে কোনো কোনো উপদেষ্টার বিভ্রান্তমূলক বক্তব্য হতাশা তৈরি করছে। সরকার যেখানে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনের কথা বলে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সরকার যেখানে বাজার পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। গণতন্ত্রকে আমি জনগণ মনে করেন, স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া। জনগণের সমর্থন পেলে বিএনপি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে বাধ্য থাকবে। শৃঙ্খলা বজায় রেখে নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বর্ধিত সভায় দেশের স্থিতিশীলতার স্বার্থে স্থানীয় সরকার নির্বাচনের ভাবনা থেকে সরে আসতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজকে বিন্দুমাত্র প্রশ্রয় দেবে না বিএনপি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, জাতীয় সংসদ ভবন, ঢাকা। জাতীয় নির্বাচন সংস্কার সহ আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সুযোগ সন্ধানী নয়, দুঃসময়ের পরীক্ষিত ও যোগ্যদেরকে গুরুত্বপূর্ণ পদে রাখার দাবি জানিয়েছেন বিএনপির তৃণমূলের প্রতিনিধিরা। বর্ধিত সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি এই আহ্বান জানান তারা। একই সাথে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলায় সমমনা দল ও জোটের সাথেও বৃহত্তর ঐক্য ধরে রাখার তাগিদ দেন অনেকে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাহেব। দীর্ঘদিন পর সারা দেশের বিএনপি নেতারা বসেন একই ছাতার নিচে। বর্ধিত সভাকে ঘিরে বিভিন্ন এলাকার সহযোদ্ধাদের পেয়ে দেখা যায় অন্যরকম প্রাণচাঞ্চল্য। এবারের এই সভার প্রতিপাদ্য বিষয়, সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সব ষড়যন্ত্র। তবে এমন অনুকূল রাজনৈতিক পরিবেশে বিএনপি কি ষড়যন্ত্রের আভাস পাচ্ছে, প্রশ্ন ছিল তৃণমূল নেতাদের কাছে। সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করবে, এটাতে আমরা মনে করি এটা ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। প্রতিটি স্বৈরাচারদের কিছু এজেন্ট আছে, দোসর আছে, তারা চতুর্দিকে একবার একটা পদ্ধতি চেষ্টা করছে যাতে করে বাংলাদেশ আইন শৃঙ্খলার ধরন অবনতি হয়। প্রশ্ন ছিল ষড়যন্ত্র মোকাবেলায় কি ধরনের ঐক্য চান তারা, সেক্ষেত্রে চ্যালেঞ্জই বাকি। গণতান্ত্রিক সমমনা যে দলগুলো আছে সকলেই ঐক্যই কিন্তু পারে একটি জাতিকে দাঁড় করাতে, এবং দেশ এবং বিদেশি যে ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্যই কিন্তু এই সুদৃঢ় ঐক্যের কথাকে মিন করা হয়। শুধু দলের যে ঐক্য সেটি কিন্তু আমরা মিন করছি না। নতুন অনেকগুলি জোট হচ্ছে, তবে দেশের কথা চিন্তা করে আমাদের ঐক্যটা ওখানে যেন থাকে। ষড়যন্ত্রকারী যারা আছে তারা কিন্তু ওখানেই সুযোগ দিতে চেষ্টা করছে, তারা মনে করছে যে আমরা সবাই দূরে দূরে সরে গিয়েছি। শুক্রবার নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে গণ অভ্যুত্থানের সম্মুখ সারির ছাত্র নেতারা। এ নিয়ে কি ভাবছেন বিএনপি নেতারা? বিএনপির বিরুদ্ধে আমি তো মনে করি কোনো রাজনৈতিক দলই নাই, তো নতুন কোনো রাজনৈতিক দল যদি সৃষ্টি হয় আগামী নির্বাচনে আমাদের সাথে অংশগ্রহণ করে, অবশ্যই তাদেরকে ওয়েলকাম জানাবো। তবে পরিস্থিতি যতই অনুকূল থাকুক না কেন, আগামী দিনের রাজনীতির মাঠ খুব একটা মসৃণ থাকছে না বলেই মনে করেন বেশিরভাগ বিএনপি নেতা। যারা আন্দোলন সংগ্রামী ছিল দীর্ঘ 15-16টি বছর এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে, তাদেরকে যদি আনা হয় দায়িত্বপূর্ণ জায়গায়, আমার মনে হয় বিএনপি ইনশাল্লাহ
ওইটাই মনে করবে যে তৃণমূল নেতাকর্মী তাদের মূল্যায়িত হয়েছে। আমরা ভোটের অধিকার পাবো, আমরা ভোট দিব এবং জনগণ তাদের পছন্দ সরকার বেছে নেবে। কবে সংস্কার শেষ হবে, কবে আমাদের নির্বাচন হবে। বর্ধিত সভার দ্বিতীয় অধিবেশনে তৃণমূলের নেতাদের বক্তব্য শুনেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেন নানা নির্দেশনা। দীর্ঘ 16-17 বছর মামলা হামলা সহ নানা নিপীড়নের শিকার হয়েছিলেন বিএনপি নেতাকর্মীরা। উন্মুক্ত গণতান্ত্রিক পরিবেশে এই বর্ধিত সভায় তারেক রহমানের উপস্থিতিতে সেসব ঘটনার খানিকটা তুলে ধরেন তৃণমূলের নেতাকর্মীরা। একই সাথে নিপীড়িত যোগ্য নেতৃত্বকে মূল্যায়ন করা এবং ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে দলীয় ও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন তারা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশের দিন বিশৃঙ্খলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন নতুন ছাত্র সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। ওই ঘটনাকে ভুল বোঝাবুঝি উল্লেখ করে তিনি বলেন, আহ্বায়ক কমিটিতে হাজার হাজার লোক রাখাও সম্ভব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে 205 সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে বাকের মজুমদার বলেন, লেজুর ভিত্তি করবে না এই সংগঠন। গণতান্ত্রিক উপায়ে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব বাছাই হবে। নারীদের জন্য সহায়ক হবে এই ছাত্র সংসদের রাজনীতি। আমরা যে কেন্দ্রীয় কমিটি গঠন করেছি, সেই কমিটি সারা দেশের বিভিন্ন ইউনিটে, বিভিন্ন সংসদে তারা কমিটি আহ্বান করবেন এবং কমিটি প্রণয়ন করবেন। জুলাই আন্দোলনে আহতদের শারীরিক ক্ষতি বিবেচনায় 3টি ক্যাটাগরিতে সহায়তা করা হবে। যারা অন্যের সহায়তা ছাড়া চলতে পারেন না তারা ক্যাটাগরি এ, যাদের অবস্থা অপেক্ষাকৃত কম গুরুতর আহতদের ক্যাটাগরি বি এবং চিকিৎসার পর যারা সুস্থ হয়েছে তাদের সি ক্যাটাগরির আওতাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, মার্চ মাস থেকেই তাদের জন্য বরাদ্দ এককালীন ও মাসিক ভাতা দেওয়া শুরু হবে। এছাড়া 834 জন শহীদ পরিবারের সদস্যরা চলতি ও আগামী অর্থ বছরে পাবেন 30 লক্ষ টাকার সঞ্চয়পত্র এবং 20,000 টাকা মাসিক ভাতা। কোনো কোটার সিস্টেমে আমরা যাচ্ছি না, এটা কোটার বিষয় না। আর এটা এমন যে জেনারেশন আফটার জেনারেশন সেটাও না। এখনো অনেকে আছেন যারা সিএমএইচে যাদের চিকিৎসা হচ্ছে, যারা চক্ষু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আমাদের কথা হচ্ছে যে গভর্নমেন্ট যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের পাশে গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট দাঁড়িয়েছে। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার সকালে রাজশাহী সেনানিবাসের বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এর মধ্য দিয়ে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করেন। ইনফ্যান্ট্রি রেজিমেন্ট 1971-এর পর থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে বলে জানান জেনারেল ওয়াকারুজ্জামান। এর আগে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে তাকে সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয়। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। মারামারি ও কাদা ছোড়াছুড়ি বন্ধ না করলে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে সেনা প্রধানের দেয়া সতর্কবার্তা তিনি জেনে বুঝেই দিয়েছেন বলে মন্তব্য করেছেন উপদেষ্টা এম শাকাত হোসেন। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সেনাপ্রধান একটি বাহিনী চালাচ্ছেন, তিনি ভালো বোঝেন। উপদেষ্টা জানান, 40,000 কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে 14টি কারখানা বন্ধ করা হয়েছে। 9 মার্চ থেকে বেতন ভাতা সহ বকেয়া পাবেন কর্মীরা। রিপোর্ট জানাচ্ছেন মাহবুবুর চপল। নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। দেশের চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে সেনাপ্রধানের এমন বক্তব্য নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। বিষয়টি নিয়ে সরকারের অবস্থান জানতে প্রশ্ন করা হয় শ্রম উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা সাখাওয়াত হোসেনকে। তিনি মনে করেন সেনাপ্রধান জেনে বুঝেই এসব বলেছেন।
সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক, তিনি একটি বাহিনী চালাচ্ছেন এবং তিনি কোনো কথা না বুঝে বলেন নাই। বাকিটা ইন্টারপ্রিটেশন কি এটা আপনারা জানেন। আর আমি যতটুকু ওনাকে চিনি, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান, ভেরি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান, যা বলার মানুষের মুখের উপরে বলার মতো লোক। উপদেষ্টা জানান, সালমান এফ রহমান বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 14টি গার্মেন্টস কারখানার বিপরীতে 40,000 কোটি টাকা ঋণ জালিয়াতি করেছেন। তার অনুপস্থিতিতে বাধ্য হয়ে এসব প্রতিষ্ঠান বন্ধ করতে হয়েছে। তবে 33,000 কর্মীর বকেয়া 525 কোটি টাকা সরকার পরিশোধ করবে বলে জানান তিনি। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের লে অফকৃত 14টি প্রতিষ্ঠান বন্ধের জন্য 31,669 শ্রমিক এবং 1,565 জন কর্মকর্তার পাওনা বাবদ মোট, যেটা নিয়ে আপনারা বেশি ইন্টারেস্টেড, 525.46 কোটি টাকা সংস্থান হয়েছে। বিদায় আমি যেটা বললাম যে আগামী 9 তারিখের ভিতরে যে যার পাতা পেয়ে যাবে। ঋণ জালিয়াতির সাথে জড়িত বেক্সিমকো এবং ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান উপদেষ্টা। যারা যারা ইনভলভ এই টাকা দেওয়ার পিছনে প্রত্যেকের বিরুদ্ধে ইনকোয়ারি হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে মামলা করতে হবে। বিদেশে যারা গেছে তারা হয় তাদের আসবে অথবা ওইখানেই থাকবে এবং নন গ্রাটা হয়ে লোকজন আটকা পড়বে। আমি জানি না কী হবে। আই হ্যাভ অলরেডি আস্কড আপনার ইসেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যে দরকার হলে পাসপোর্ট বাতিল করবেন। বিষয়টি নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন শ্রম উপদেষ্টা। এমন কিছু করতে দেবেন না। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক ঐক্যমতের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, শুধুমাত্র ঐক্যের অভাবে বিশ্বের অনেক দেশের গণ অভ্যুত্থান সফলতার মুখ দেখেনি। 2 মার্চ ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে রাজধানীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। যখন তত্ত্ব আবিষ্কার করবেন, সত্যের অনুসন্ধান করবেন, তখন মেজরিটি মাইনরিটি কোনো বিষয় নয়। ঐক্যবদ্ধ গড়ে তোলবার এই লড়াই, বুদ্ধির লড়াই, শিক্ষার লড়াই, জ্ঞানের লড়াইয়ের মধ্যে আগামী 6 মাস সমগ্র জাতি যদি প্রবৃত্ত হতে না পারে, তাহলে আমরা অনেক বড় সমস্যায় পড়ব। স্পেন্ড অ্যান্ড উইনিং ক্যাম্পেইনে গ্র্যান্ড প্রাইজ জিতে নিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির মাস্টার কার্ড হোল্ডার সঞ্জিদা নিশাত। অনুষ্ঠানে ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়, যেখানে গ্র্যান্ড প্রাইজে সঞ্জিদা পাচ্ছেন সিঙ্গাপুর, পেনাং পোর্ট এবং পোর্ট ক্যাংয়ের বিশালবহুল ক্রুজ ট্রিপ। এছাড়াও অন্যান্য বিজয়ীরা দেশে ও বিদেশে কাপল ট্রিপ প্যাকেজ, ইলেকট্রনিক্স, গ্যাজেটস, লাইফস্টাইল ও গ্রোসারি ভাউচার পেয়েছেন। এ সময় মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ক্যাম্পেইনের সহযোগিতার জন্য মাস্টার কার্ডের পার্টনার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং সকল বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ঝিনাইদহে যাত্রা শুরু করল ঢালাই স্পেশাল সিমেন্টের নতুন ডিলার পয়েন্ট। সন্ধ্যায় শহরের একটি মিলনায়তনে ডিলার মেসার্স জেএস এন্টারপ্রাইজের এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা ঢালাই স্পেশাল সিমেন্টের গুণগত মান ও নির্মাণ শিল্পে এর সম্ভাবনার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় এমজিআইয়ের সিনিয়র জিএম ব্র্যান্ড কাজী মোহাম্মদ মহিউদ্দিন, ডিজিএম সেলস অ্যান্ড মার্কেটিং জিয়াউর রহমান, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার টিএসবিডি বিদ্যুৎ কুমার বণিক, ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং আমিনুর রহমান এবং সিমেন্টের ডিলার মেসার্স জেএস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ চলছে। বৃহস্পতিবার দেশটির মন্ত্রিসভার বৈঠকের প্রেসিডেন্ট জানান, ইউরোপীয় ইউনিয়নের ওপরও শিগগিরই 25% শুল্ক আরোপ করা হবে। মন্ত্রিসভার প্রথম বৈঠকে মেক্সিকো ও কানাডার পর ইইউর বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প বলেন, এসব দেশের কারণে যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এসব ক্ষতি পুষিয়ে নিতে এখন শুল্ক আরোপের এসব সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো সুযোগ নেই। এ সময় ট্রাম্প বলেন, 1 এপ্রিলই কার্যকরের ইচ্ছা থাকলেও 2 তারিখ থেকে কার্যকর করতে হচ্ছে এই নতুন শুল্ক নীতি। ইউরোপীয় ইউনিয়নের গাড়িসহ আরও
আর কি পণ্য এই 25% শুল্কের আওতায় পড়বে তা শিগগিরই ঘোষণা করা হবে বলেও জানান ট্রাম্প। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত 4 দিনব্যাপী ফুড অ্যান্ড বেভারেজ কনজিউমার মেলা ও পিঠা উৎসবের পর্দা নামল। রাজধানীর বনানী মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের শেষ দিনে দেশের ঐতিহ্যবাহী মজাদার খাবারের পাশাপাশি ছিল পুঁথি, বাউল ও লোকসঙ্গীত পরিবেশনা। সমাপনী আয়োজনে বাংলাদেশ টেলিভিশন, বেতারের তারকাদের সাথে দেশবরেণ্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর। নেপাল, ভারত ও বাংলাদেশের 24 জন বক্সারের অংশগ্রহণে রাজধানীর সোনারগাঁও হোটেলে শেষ হল AF ত্রিদেশীয় বক্সিং শো ডাউন প্রতিযোগিতা। এতে বাংলাদেশের মোহন আলী হারিয়ে দেন নেপালের পুরান রায়কে। একই দেশের ওমাঙ্গা কার্তিকের বিপক্ষে জয় পান বাংলাদেশের আরেক বক্সার মোহাম্মদ সাবুল ইসলাম। অন্যদিকে স্বাগতিক দেশের আবু তালহা হৃদয় ও নেপালের মদন কৃষ্ণের মধ্যকার ম্যাচটি ড্র হয়। এছাড়া নিজ নিজ ম্যাচে জয় পেয়েছেন বাংলাদেশের অন্তরা বৃষ্টি, রহিমা আক্তার রত্না, মোহাম্মদ সালমান ও সিয়াম। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি এবং AF বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ, আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আক্তার। গণঅভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করতে গভীর ষড়যন্ত্র চলছে বিএনপির বর্ধিত সভায় খালেদা জিয়া। সংস্কারকে নির্বাচনের প্রতিপক্ষ বানিয়ে ধূম্রজাল সৃষ্টির অভিযোগ তারেক রহমানের। দেশের প্রয়োজনে সর্বোচ্চ দায়িত্ব পালনে সেনা সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাবাহিনী প্রধানের, সবাইকে সততা নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ। এবং জুলাই আন্দোলনে আহতদের 3টি ক্যাটাগরিতে সহায়তা করা হবে জানালেন প্রেস সচিব শফিকুল আলম। মার্চ থেকে দেওয়া হবে এককালীন বরাদ্দ ও মাসিক ভাতা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলাদেশ। ধন্যবাদ।